খেলাধুলা শুধু মন শরীর ভালো রাখে না, বরং নেতৃত্বগুণ, ভ্রাতৃত্ববোধ সহ আদর্শ মানুষ গঠনে সহায়তা করে। শারীরিক ও দৈহিক বিকাশের মধ্যে দিয়েই মানসিক বিকাশ লাভ সম্ভব। এমনই বক্তব্য পেশ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি AKM ফারাদ। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বারাসাত 2 ব্লকের কীর্তিপুর 1 নম্বর অঞ্চল প্রাথমিক শিক্ষা সংসদের আঞ্চলিক পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খড়িবাড়ির বাদা শানবেরিয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে। এদিনের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা জেলা পরিষদ সদস্য AKM ফারাদ। উপস্থিত ছিলেন বারাসাত 2 পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক, কীর্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষ্ণা পাত্র, বারাসাত 2 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ মান্নান আলী, বারাসাত 2 পঞ্চায়েত সমিতির সদস্য সেরিনা বেবি, প্রাক্তন উপপ্রধান সেকেন্দার আলী, প্রবীর পাত্র, শিক্ষক জিয়াউল হক, হাফিজ উদ্দিন, কাজল নন্দী প্রমুখ। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর মশাল জ্বালিয়ে সমগ্র মাঠ পরিদর্শন করেন উপস্থিত অতিথিবৃন্দ। অঞ্চলে 13টি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে AKM ফারাদ মনীষীদের উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাবনা, তার চেতনা একটাই কাজ, যে মানুষের সঙ্গে থাকো, মানুষকে নিয়ে থাকো, এবং যার জন্য যে স্কুল লেভেলে শিক্ষার আঙিনায় ছাত্রছাত্রীকে নিয়ে আসার জন্য সব রকমের প্রয়াস তিনি গ্রহণ করেছেন। আমরা অন্যান্য রাজ্যে দেখি যেখানে ড্রপ আউটের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, ড্রপ আউটের সংখ্যা যখন ইনক্রিজ হচ্ছে, অথচ আমাদের পশ্চিমবঙ্গে ড্রপ আউটের সংখ্যা তখন কমছে, ছাত্রছাত্রীরা স্কুলের আঙিনায় আসছে। এটা একটা খুব ভালো দিক। যত বেশি ছেলেমেয়েরা স্কুলে আসবে, পড়াশোনা করবে, এডুকেশন নেবে, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব নিয়ে আসে পরিবর্তন। তাই পরিবর্তন সমাজকে আনতে গেলে এডুকেশন দরকার। আর শিক্ষা যদি না থাকে তাহলে আমরা মানুষের কাছে সমাজ গড়ার যে ভাবনা সেটা সঠিকভাবে আমরা তুলে ধরতে পারবো না। এবং তার একটা পার্ট, এটা পার্ট অফ এডুকেশন, এটা একটা স্পোর্টস। সেই স্পোর্টসের মাধ্যম দিয়ে একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলা জীবনযাত্রা তৈরি হয়। আমরা দেখেছি আমাদের অত্যন্ত বিদগ্ধ মনীষী যিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ, তিনি বলেছেন যে গীতা পাঠের থেকে যদি খেলার মাঠে একটু ফুটবল খেলা হয়, তাহলে গীতা পাঠের থেকে কিন্তু এই খেলাটা একটু আরো স্বাস্থ্যকর এবং আরো বেশি উপকারিতা হবে। তারও বিশেষ করে তার ভাবনা রয়েছে। কেন এই কথাটা বলেছেন? সেই মনীষী আমাদের স্বামীজি, তিনি বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই সমস্ত বিদগ্ধ মানুষ, তাদের এই অমীয় দর্শনগুলোকে আমরা পাথেয় করে চলি। তাই আসুন আমরা সকলেই মিলে আমাদের এই শাসন এরিয়ায়, আমাদের এই কীর্তিপুর এই এরিয়ায়, আমাদের আপামর সমস্ত গ্রামের, প্রান্তিক গ্রামের ছেলেমেয়েরা তারা স্কুলের আঙিনায় আসুক, তারা নিজেকে জীবন দর্শন তৈরি করুক, শিক্ষার মধ্যে দিয়ে যাদের আর্থসামাজিককে মূল্যবোধকে তারা আরো এক্সিস্ট করুক, তারা বিরাজ করুক। এই একজন গার্জেন হিসেবে, একজন আমার 3 কন্যার পিতা হিসেবে আমি সবসময় বলবো আমার সন্তানদেরকে, তোমরা শিক্ষার মধ্যে বাঁচো এবং প্রতিবেশীকে আরো বেশি আমাদের উদ্বুদ্ধ করতে হবে। আর এই খেলার মাঠে যারা এসেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই। আপনারা সবাই ভালো থাকুন। সম্প্রীতির মধ্যে ঐক্য, একতাই হচ্ছে আমাদের শক্তি। আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাবনার মধ্যে রয়েছে এই সমস্ত কর্মক্রিয়া। তাই ক্রীড়া জগতের আলোড়ন তিনি সৃষ্টি করেছেন। এই স্পোর্টসকে আরো ত্বরান্বিত করবার জন্য তিনি অর্থ বরাদ্দ করেছেন, এবং তার সাথে সাথে এই স্কুলের আঙিনায় ইনফ্রাস্ট্রাকচার বলুন, স্কুলের ডেভেলপমেন্ট বলুন, তার বিল্ডিং বলুন, তার বাউন্ডারি ওয়াল বলুন, পানীয় জল বলুন, কমিউনিটি টয়লেট বলুন, এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য আলাদা সেপারেট স্টাফ রুম বলুন, একটা অভূতপূর্ব পরিবর্তনের ছোঁয়া বাংলার মানবিক মুখ্যমন্ত্রী এই প্রায় 14-15 বছরের মধ্যে তিনি বাংলায় নিয়ে এসেছেন। তাই সকলেই বলেন যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় মানে সম্প্রীতি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে সর্বধর্মের সমন্বয়ের প্রবর্তক, মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা বাচ্চাকে কিভাবে স্কুলের আঙিনায় নিয়ে এসে তাকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে ক্রেডিট কার্ড থেকে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে সর্বস্তরে যে স্কলারশিপ রয়েছে, সুতরাং যেন
গরিব ঘরের আমাদের মতন সাধারণ ঘরের ছেলেমেয়েরা তারা যেন শিক্ষার আঙিনায় এসে হায়ার এডুকেশন নেওয়ার জন্য অর্থনৈতিকভাবে যেন তাদের কোনো রকমের অসুবিধে না হয়, তার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড তিনি তৈরি করেছেন। তার মাধ্যমে হায়ার এডুকেশনের জন্য বিদেশে পড়াশোনা করতে গেলে বা অন্য হায়ার এডুকেশন নেওয়ার জন্য অর্থের কোনো বাধা থাকবে না। খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা হয় এবং মনের বিকাশ ঘটে। খেলাধুলার মাধ্যমে মাদকাসক্ত ও অপরাধমূলক কার্যক্রম থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসতে পারে। সেই জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শরীর সুস্থ রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।